এবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, বাইতুল মুকাদ্দাসের মধ্যে সংবর্ধনা অনুষ্ঠান শেষ করার পরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বর্ণনা করো, আমি আর জিবরাইল মিকাইল সহ আসমানের দিকে উঠলাম। আল্লাহ তো আমাকে আসমানের দিকে নিয়ে যাবেন। আমি আসমানের দিকে উঠতে থাকলাম। প্রথম আসমানে যখন গেলাম, প্রথম আসমানে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ভিতরে দরজার মধ্যে নক করা হয়েছে, দরজা খুলো। কিন্তু ভিতর থেকে আওয়াজ আসলো, আপনি কে? জিবরাইল জবাব দেয়, আমি জিবরাইল। ভিতর থেকে আওয়াজ আসে, আপনি একা না, আপনার সাথে আরো কেউ আছে? বলে, হ্যাঁ, আমার সাথে মুহাম্মদ আছি। বলে, মুহাম্মদ আসছে, আল্লাহর হুকুমে আসছেন, আপনি নিয়ে আসছেন? বলে, না, আল্লাহ তাআলা থেকে আমন্ত্রণ করেছি, আল্লাহর হুকুমে এসেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আল্লাহর হুকুমে এসেছে। এই কথা বলে দেওয়ার পর আসমানের দরজা খুলে দেওয়া হয়। এবার চিন্তা করে দেখে, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জিবরাইল সাথে নিয়া আসমানের উপর উঠবে। আসমানের দরজায় যাওয়ার পরে অনুমতি লাগে, অনুমতি ছাড়া ঢোকা যায় না। কথা বলেন ঠিক না বেঠিক? শুরুরি আনফুসিনা ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ومحبوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير.
وقال تعالى في آية أخرى وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون صدق الله مولانا العظيم الحمد لله মহান রব্বে কারীমের এটা তো উঠে না মহান রব্বে কারীমের দরবারে শুকর গুজারি আদায় করছি জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ। কোনরূপ ভূমিকা দেওয়ার সুযোগ নাই, সরাসরি আমরা আলোচনায় চলে যাই। আমাদের শাবান মাস চলে আসছে। কি মাস চলতেছে? শাবান মাস চলতেছে। শাবান মাসের কিছু করণীয় বর্জনীয় আমাদের আলোচনা আছে। আজকে শাবান মাসের 3 তারিখ। আজকে শাবান মাসের 3 তারিখ আমাদের কিছু করণীয় বর্জনীয় আলোচনা আছে। যেভাবে আমাদের আলোচনা ছিল রজব মাসে, ঠিক সেভাবে আমাদের গুরুত্বপূর্ণ মাস হিসেবে শাবান মাসের কিছু আলোচনা আছে। কিন্তু যেহেতু একটা আলোচনা শুরু হয়েছিল, সে আলোচনাটাও শেষ হওয়া দরকার। মেরাজ সম্পর্কে আমাদের আলোচনা শুরু হয়েছিল, যেখানে গিয়ে শেষ হয়েছিল সেটা হলো বাইতুল মুকাদ্দাস। নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল মুকাদ্দাসে গেলেন বোরাকে আরোহণ করে। নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল মুকাদ্দাসে যাওয়ার পর নবীজি বলেন, আমি দেখলাম একটা ইট পরিমাণ বাইতুল মুকাদ্দাসের দেয়ালের মধ্যে ছিদ্র আছে। জিবরিল আমাকে সেই জায়গার মধ্যে আমার বাহনটা রাখা হলো। বাইতুল মুকাদ্দাসের দেয়ালের মধ্যে ইট পরিমাণ ফাঁকা জায়গায়, সে জায়গায় বাহনটা রাখা হলো। কেন রাখা হলো? মুহাদ্দিসিনে কেরাম বলেন, নবীজির দ্বারা একটা সুন্নত পালন করাইলেন। পূর্ববর্তী আম্বিয়ে কেরাম প্রত্যেকেই এই জায়গায় বাহন রাখছেন। সুবহানাল্লাহ। প্রত্যেকেই যেহেতু এই জায়গায় বাহন রাখছেন, এই জন্য নবীকে দিয়েও এই জায়গায় বাহন রাখায়া সমস্ত নবীদের একটা সুন্নত নবীর মাধ্যমে পালন করাইলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, সাথে ছিলেন মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। পর্যায়ক্রমে বাহন রাখার পরে ভিতরে গেলেন। তো ভিতরে গিয়ে নবীজি বলতেছেন, গিয়ে দেখলাম ভিতরে, মসজিদের ভিতরে মানুষ, পুরো মসজিদ ভরা মানুষ, পুরনো মসজিদ ভরা মানুষ।
নামাজের জন্য অপেক্ষায়। তবে আসলাম, জিবরাইল বললেন সামনে চলেন। আমি মসজিদের ভিতরে ঢুকতে লাগলাম, মানুষ আমাকে ফাঁক করে দিতে লাগলো। আমি পিছন থেকে আস্তে আস্তে সামনে আসলাম। সুবহানাল্লাহ। মসজিদ বড় মানুষ, নবীজি বলেন মসজিদ বড় মুসল্লি, নামাজের জন্য অপেক্ষমান। ফজর তো হয় নাই, আনুমানিক নফল হবে অথবা তাহাজ্জুদ হবে। মসজিদ বড় মানুষ, নবী সবাই নামাজের জন্য অপেক্ষমান, নবী আসতেছে। তো এখানে নবীজি বলেন আমি সামনে যাইলাম, ভিতরে ঢুকলাম। ভিতরে ঢুকে দেখি একমাত্র ইমামতির জায়গা ছাড়া মসজিদের ভিতরে আর কোনো জায়গা খালি নাই। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পাগল বান্দার পরে আমাকে নিয়ে মসজিদের ভিতরে ঢুকলেন। মসজিদের ভিতরে ঢোকার পরে নবীজি আমাকে নিয়ে সামনের দিকে যাইতে লাগলেন। নবীজি বলেন জিবরাইল আমাকে নিয়ে সামনের দিকে যায়। মসজিদের ভিতরে মুসল্লিগুলো নামাজ ফাঁকা করে দেয়। মসজিদের ভিতরে নামাজের জন্য অপেক্ষমান মুসল্লিগুলো নামাজের জন্য জায়গা ফাঁকা করে দেয়। আমি ভিতরে যাইতে লাগলাম, এক এক করে সামনের কাতারে চলে গেলাম। সামনের কাতারে যাওয়ার পরে দেখলাম একমাত্র ইমামতের জায়গা ছাড়া আর কোনো জায়গা খালি নাই। ইমামুল আউয়ালিন ওয়াল আখিরিন, ইমামুল আউয়ালিন ওয়াল আখিরিন, بحر صدقہ رحمت للعالمین، بحر صدقہ رحمت للعالمین। এবার নবীজি বলেন, জিবরাইল বলতেছে কানে কানে, নবী গো আপনার জন্য সবাই অপেক্ষমান, কেউ ইমামতি করবে না, আপনি সামনে চলে যান। সুবহানাল্লাহ বলবেন না? মসজিদ ভরা মুসল্লি, নবীজি সামনে আসলো, ইমামতি করলো, নামাজ শেষ হয়ে গেল। নামাজ শেষ হয়ে যাওয়ার পরে জিবরাইল নবীকে জিজ্ঞেস করো, নবীজি আপনি কি জানেন কাদের ইমামতি করলেন? নবীজি বলে কেন, মানুষ তো নামাজের জন্য অপেক্ষমান, আমি তো মানুষের ইমামতি করলাম। জিবরাইল জবাব দেয় না, আপনি তো এখন পর্যন্ত মানুষের ইমামতি করেন নাই, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে এই পর্যন্ত যত আম্বিয়া কেরাম দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন, 1 লক্ষ হোক আর 2 লক্ষ হোক, এর চেয়ে কম হোক অথবা এর চেয়ে বেশি হোক, শুধুমাত্র আম্বিয়া কেরাম আপনার পিছে নামাজ পড়েছে তা না। আল্লাহর নবী জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আপনার পিছনে কোটি 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 ফেরেশতারা সহ तमाम পৃথিবীতে যত আম্বিয়া কেরাম প্রেরণ করেছিলেন, সমস্ত ফেরেশতারা, সমস্ত নবী কেরাম আপনার ইমামতিতে এখন নামাজ পড়েছি। নবীর মর্যাদা আছে না নাই? ইমামুল মুরসালিন, খাতামুল নবিয়্যিন, কোন নবীর উম্মত হইলাম? চিন্তা করছেন? নবীরও সমস্ত নবীদের নামাজ ইমামতি করলেন, সমস্ত রাসূলদের ইমামতি করলেন, এবং কোটি 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 ফেরেশতারা ওই সময় জিবরাইলের নবীজির ইমামতিতে, ওই সময় নবীদের সাথে সমস্ত ফেরেশতারা নবীর ইমামতিতে নামাজ আদায় করছে। আল্লাহ। এরপর নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, নামাজ শেষ, হঠাৎ করে তাকায় দেখলাম মসজিদের কোণার মধ্যে কিছু মানুষ সবাই একত্রিত হয়ে জমা হয়ে গেছে। হঠাৎ করে তাকায় দেখলাম নামাজ শেষে মসজিদের কোণার মধ্যে কি হয়ে গেছে, সবাই একত্র হইয়া জমা হয়েছে। জমা হইয়া তো জিবরাইল বলেন চলেন ওই জায়গায় যাওয়া হবে। জিবরাইল বলেন নবীজি চলেন, ওই কোণার মধ্যে আপনার জন্য অপেক্ষমান, ওই কোণার মধ্যে আপনার জন্য কি অপেক্ষমান সংবর্ধনা অনুষ্ঠান, আপনার জন্য এখানে যাওয়া হবে। কি অনুষ্ঠান? নবীকে শুভেচ্ছা দিবে, শুভেচ্ছা অপেক্ষমান সমস্ত আম্বিয়া কেরাম, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে ঈসা, মূসা, নূহ, সমস্ত নবী, আয়ুষা, ইদ্রিস, দাউদ, সুলাইমান, প্রত্যেক নবী এই জায়গার মধ্যে অপেক্ষমান।
কাকে শুভেচ্ছা দিবে? এবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি নামাজ শেষ করার পরে হঠাৎ করে তাকায় দেখলাম মসজিদের কর্নারের মধ্যে বসে সবাই একটা আলোচনা করতেছি। জিবরাইল আমাকে বলে, নবী গো, আপনি ওই জায়গার মধ্যে চলেন, ওই জায়গায় আপনার জন্য সংবর্ধনা অনুষ্ঠান, আপনাকে সংবর্ধনা দেওয়া হবে, তামাম পয়গম্বরদের পক্ষ হতে আপনাকে শুভেচ্ছা জানানো হবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি ওই কর্নারে গেলাম, যা দেখলাম আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ तमाम আম্বিয়া کرام, तमाম নবীগণ রাসূলগণ এখানে অপেক্ষমান। আম্বিয়া کرامের মধ্যে একটা অনুষ্ঠান হইতেছি, ওই অনুষ্ঠানের মধ্যে আমাকে সংবর্ধনা দেওয়ার জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মঞ্চ পরিচালনা করতেছি, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আলোচনা শুরু করে দিয়েছি। मुबारक हो ज़माने को के ख़ुतबुल मुरसलीन आया, मुबारक हो ज़माने को के ख़ुतबुल मुरसलीन आया, सहाबे रहम बनकर रहमतल लिल आलमीन आया, सहाबे रहम बनकर रहमतल लिल आलमीन आया। নবী আলাইহিস সালাতু মাসে শুভেচ্ছা তো দেওয়াই লাগে, কথা ঠিক না? ঠিক, শুভেচ্ছা না দিলে কেমন খালি খালি হয়ে যায় না? শুভেচ্ছা দেওয়া লাগে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম গেলেন, নবীজি বলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে সবাই ভাষণ শুরু করছে। এটা অনুষ্ঠান হলে সবাই ভাষণ দেয়। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত প্রত্যেকে ওই জায়গার মধ্যে ভাষণ দিয়েছে। এরপরে মঞ্চ পরিচালনা করতেছেন, উপস্থাপনা করতেছেন ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়াইলেন, দাঁড়ায় বলতেছেন, সব নবীর শেষে এখন দাঁড়ায়া ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, এখন আপনাদের সামনে ভাষণ দিবেন সর্বশেষ নবী আমার সন্তান হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বললেন না? যে সর্বশেষে কারে দেয়, প্রধান অতিথি রে না সাধারণ মেহমান রে? সর্বশেষ প্রধান অতিথিকে দেওয়া হয়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘোষণা করতেছেন, এখন আপনাদের সামনে সমাপনী বক্তব্য রাখবেন আমার সন্তান এবং সর্বশেষ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর নবী দাঁড়াইলেন, ভাষণ দিলেন। ভাষণ দেওয়ার পর ইব্রাহিম আলাইহিস সালাম আবার দাঁড়াইলেন, দাঁড়ায় বলতেছেন, ওগো শুনছ, এখন যে তিনি ভাষণ দিয়েছেন, ভাষণটা তোমার কাছে কেমন লাগলো? সুবহানাল্লাহ, ভাষণটা তোমাদের কাছে কেমন লাগলো? হ্যাঁ, মুহাম্মদের ভাষণেই প্রমাণ করে তিনি শ্রেষ্ঠ এবং তিনি শ্রেষ্ঠ নবী হওয়ার দাবি রাখেন। ভাষণেই প্রমাণ করে আল্লাহ তাআলা কেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশেষ নবী বানাইছেন এবং সর্বশ্রেষ্ঠ রাসূল বানাইছেন। সমস্ত নবীর সামনে কে বর্ণনা দিল? এটা ইব্রাহিম আলাইহিস সালাম। সমাবেশ শেষ, সমাবেশ শেষ। এবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এখন আসমানের দিকে। কোথায়? আসমানের দিকে। এই পর্যন্ত বর্ণনা কোথায় আছে? কোরআনের মধ্যে আছে। কোথায় আছে? কোরআনে। এরপর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, বুরাক আনা হলো, বুরাকে উঠলাম, আসমানে উঠানো হলো। সুবহানাল্লাহ। কোথায়? এবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, বাইতুল মুকাদ্দাসের মধ্যে সংবর্ধনা অনুষ্ঠান শেষ করার পরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বর্ণনা করো, আমি আর জিবরাইল মিকাইল সহ আসমানের দিকে উঠলাম। আল্লাহ তো আমাকে আসমানের দিকে নিয়ে যাবেন। আমি আসমানের দিকে উঠতে থাকলাম। প্রথম আসমানে যখন গেলাম, প্রথম আসমানে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ভিতরে দরজার মধ্যে নক করা হয়েছে, দরজা খুলো। কিন্তু ভিতর থেকে আওয়াজ আসলো, আপনি কে? জিবরাইল জবাব দেয়, আমি জিবরাইল। ভিতর থেকে আওয়াজ আসে,
আপনি একা না, আপনার সাথে আরো কেউ আছে? বলে হ্যাঁ, আমার সাথে মোহাম্মদ আছি। বলে মোহাম্মদ আসছে, আল্লাহর হুকুমে আসছেন, আপনি নিয়ে আসছেন? বলে না, আল্লাহ তাআলা তাকে আমন্ত্রণ করেছি, আল্লাহর হুকুমে এসেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আল্লাহর হুকুমে এসেছে। এই কথা বলে দেওয়ার পর আসমানের দরজা খুলে দেওয়া হয়। এবার চিন্তা করে দেখে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জিবরাইল সাথে নিয়া আসমানের উপরে উঠবে। আসমানের দরজায় দেওয়ার পরে অনুমতি লাগে, অনুমতি ছাড়া ঢোকা যায় না। কথা বলে একজন নবী আসমানে ঢুকবেন, আল্লাহ নিয়মতান্ত্রিক ভাবে তাকে ঢুকাইতেছেন। কিন্তু আমার যে অবস্থা, একজনের আরেকজনের বাড়িতে গেলে কে সালাম আর কে অনুমতি নেই, নি অনুমতি দুমকে ঢুকে যায়। এখান থেকে শিক্ষার বিষয় আছে, খালি ঘটনা শুনলে তৈতো না। কথা কন ঠিক না? শিক্ষার বিষয় আছে, ঘটনা শুনতে হবে না। কারো বাড়ি যাইতে গেলে অনুমতি লাগে, কি লাগে? অনুমতি লাগে। কারো বাড়িতে যাইতে গেলে অনুমতি লাগে। অনুমতি ছাড়া যাওয়া, সে হুজুর হোক, মুজুর হোক, যেই হোক। কথা কোন ঠিক না বেঠি? আল্লাহ এখানে নিয়ম শিখাইছেন। কি শিখাইছেন? নিয়ম শিখাইছেন। নবীজি বলেন প্রথম আসমানে গিয়ে আমি পাইলাম ইসমাইলকে। কাকে পাইলাম? ইসমাইলকে পাইলাম। ইসমাইলকে পাওয়ার পর দরজা খুললো। দরজা খোলার পরে ইসমাইল দরজা খুললো, ইসমাইলের সাথে কথাবার্তা হইলো। হঠাৎ করে তাকায় দেখলাম একজন মুরব্বী মানুষ বসে আছে। বসে একবার ডান দিকে তাকায় হাসে, বাম দিকে তাকায় কাঁদে। আমি জিব্রাইলকে জিজ্ঞেস করলাম, জিব্রাইল ওই মুরব্বীকে তিনি কেন ডান দিকে তাকাইলে হাসেন, আবার বাম দিকে তাকাইলে কেন কেঁদে দেন? জিব্রাইল আলাইহিস সালাম বলেন, নবী গো, ইনি বলেন আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম ডান দিকে তাকাইলে হাসেন। কারণটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ডান দিকে যখন তাকান, জাহান্নামে জান্নাতে যতগুলি সন্তান তার যাবে, আদম সন্তানের যতগুলি সন্তান জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা ঢুকাইবে। ওই সন্তানগুলিকে আদম যখন ডান দিকে তাকায়, তখন তাদের চেহারার প্রতিচ্ছবিগুলো আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে দেখায় দেয়। আবার যখন তিনি বাম দিকে তাকায়, বাম দিকে তাকাবার পরে আদম সন্তানের মধ্যে ঘটে যে সন্তানগুলোকে আল্লাহ তাআলা জাহান্নামে নিক্ষেপ করবেন, ওই সন্তানের প্রতিচ্ছবিগুলো আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দেখায় দেয়। এই জন্য আদম ডান দিকে তাকাইলে হাসে, বাম দিকে তাকাইলে কাঁদে গো নবীজি। এবার নবীজি আদম আলাইহিস সালামের দিকে তাকায়, জবাব পেয়ে যায়। এবার চিন্তা করেন ভাইরা, আবার আদম আলাইহিস সালাম প্রথম আসমানে দেখে কে জান্নাতে যাবে আর কে জাহান্নামে যাবে। আদম আলাইহিস সালাম প্রথম আসমানে বসে ডান দিকে তাকায় তাকায় দেখতেছেন তার কোন সন্তান জান্নাতে যাবে, বাম দিকে তাকায় তাকায় দেখতেছেন কোন সন্তান জাহান্নামে যাবে। প্রথম আসমানের কাজ শেষ, দ্বিতীয় আসমানে গেলেন। প্রথম আসমানে যেভাবে অনুমতি চাইলেন, অনুমতি দেওয়া হলো। দ্বিতীয় আসমানে এভাবে অনুমতি চাইলেন, অনুমতি দেওয়া হলো। দ্বিতীয় আসমানে আল্লাহ তাআলা নবীজি আলাইহিস সালামকে ঈসা আলাইহিস সালামের সাক্ষাৎ পাঠাইলেন, ইয়াহইয়া আলাইহিস সালামের সাক্ষাৎ পাঠাইলেন। নবীজি বলেন তারা দুজন ছিল খালাতো ভাই। দুজন কি? খালাতো ভাই। এই পর্ব শেষ হলো, গেল তৃতীয় আসমানে। তৃতীয় আসমানে যাওয়ার পর পাইলেন ইউসুফ আলাইহিস সালামকে। কাকে? ইউসুফ আলাইহিস সালামকে। তৃতীয় আসমানে একইভাবে পর্ব শেষ হলো। পর্ব শেষ হওয়ার পর ইউসুফ আলাইহিস সালামকে সাক্ষাৎ পাইলেন। মুহাদ্দিসিনে কেরাম লেখেন ইউসুফ আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করায়া আল্লাহ তাআলা আমার নবীকে এই বার্তা দিলেন, এই বার্তার ইশারা দিলেন যে আপনার উম্মতের মধ্যে যারা কাল কিয়ামতের দিন জান্নাতের ফয়সালা হবে তারা ইউসুফ আলাইহিস সালামের মতো সুন্দর হবে। সুবহানাল্লাহ, একটু আস্তে কর। তৃতীয় আসমানের কাজ শেষ, চতুর্থ আসমানে গেলেন। চতুর্থ আসমানে গিয়া আল্লাহ তাআলা জান্নাত যেভাবে তৃতীয় আসমানে প্রথম আসমানে গেল এভাবে ঢুকলেন। ঢোকার পরে সেখানে পাইলেন ইদ্রিস আলাইহিস সালামকে। কারে পাইলেন? ইদ্রিস আলাইহিস সালামকে পাইলেন। ইদ্রিস আলাইহিস সালাম বললেন, স্বাগতম আমার নবী, স্বাগতম সর্বশেষ নবী, ধন্য নবী এবং আমার নাতি। কি বললেন? আমার নাতি বললেন। প্রথম আসমানে বলছে
ভাই, ইসমাইল বলছে ভাই, ঈসা এবং ইয়াহইয়া তারা বলছে ভাই। সুস্বাগতম নবী এবং ভাই, নবীর ভাই। আর ইদ্রিস আলাইহিস সালাম বলছেন নাতি। ইদ্রিস আলাইহিস বলছে কি নাতি। এদিকে আমরা না যাই, আলোচনা অন্যদিকে যাবো। চতুর্থ আসমান গেল। পঞ্চম আসমানে গিয়ে পাইলেন হারুন আলাইহিস সালামকে। কাকে? এভাবে ঢুকছে, তাদের মানে কথাবার্তা হয়েছে। এরপরে গেলেন ষষ্ঠ আসমানে। কোন আসমানে? ষষ্ঠ আসমানে যাইতে গিয়া পাইলেন, ষষ্ঠ আসমানে গিয়া পাইলেন মুসা আলাইহিস সালাম রে। কারে? লম্বা ঘটনা সময় নেই। কারে পাইলেন? মুসা আলাইহিস সালামকে। ষষ্ঠ আসমানে যাওয়ার পর মুসা আলাইহিস সালামের সাথে পরিচিত হলো, কথাবার্তা কইলেন। হঠাৎ করে মুসা নবী কাইন্দে দিছে। কি করছে? এবার নবী আলাইহিস সালাম বলেন, নবী গো, নবী আলাইহিস সালাম জিবরিলকে ডাক দেয়, তিনি কেন কেঁদে দিলেন? মুসা কি আমার নবীজি জিজ্ঞেস করে, আপনি কেন কেঁদে দিলেন? বলে, আমি কেঁদেছি এর কারণ হলো শেষ যুগে আল্লাহ তাআলা এমন একজন যুবককে নবী বানাইয়া পাঠাইবেন, যেই নবীর উম্মত জান্নাতে যাবে আমার উম্মতের চেয়েও বেশি। এই জন্য আমি কেঁদে দিলাম। কি করলাম? কেঁদে দিলাম। কান্দার বিষয় না, নবী যে বুঝে এটার মর্ম কি। কথা বল ঠিক না ঠিক? আমি আর আপনি এটা বুঝতাম না। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুন। কয় আসমান পর্যন্ত গেল? ষষ্ঠ শেষ, সপ্তম আসমান পর্যন্ত গেল। কত আসমান? এখন সপ্তম আসমানের মধ্যে নবীজি গেলেন, গিয়া দেখা পাইলেন ইব্রাহিম আলাইহিস সালামকে। সুবহানাল্লাহ। প্রথম আসমানে কারে পাইছিলেন? আদি পিতা আদম কি। আর সপ্তম আসমানে গিয়া পাইলেন কারে? জাতির পিতা ইব্রাহিমকে। জাতির পিতা কাকে? জুড়ে বলেন জাতির পিতা কাকে? জাতির পিতা কে? জুড়ে বলেন জাতির পিতা কে? মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মুসলিম জাতির জন্য জাতির পিতা হিসেবে নির্ধারণ করেছেন। কিয়ামত পর্যন্ত আর কেউ জাতির পিতা নয়। আদমকে আদি পিতা হিসেবে নির্ধারণ করেছেন, কিয়ামত পর্যন্ত আর কোনো আদি পিতা নয়। আল্লাহ তাআলা একজন মানুষের জন্য চারজন বাবা ধর্ম হিসেবে বানায় দিয়েছে। একজন হলো জন্মদাতা বাবা, আরেকজন হলো রূহানি বাবা, আরেকজন হলো জাতির পিতা আদম আর জাতি বাবা, আরেকজন হলো আদি বাবা ইব্রাহিম আলাইহিস সালাম। আদি বাবা হলো আদম আলাইহিস সালাম। চারজন বাবা। বাবা কয়জন? জুড়ে বলেন বাবা কয়জন? জুড়ে বলেন বাবা কয়জন? একজন মুসলমানের ধর্ম হিসেবে বাবা হইতে পারে চারজন। চারজনের অতিরিক্ত কেউ যদি পীর বাবাকে বাবা বলে, বুঝতে হবে সে বল্লামি ছাড়ার কিছু নয়। যদি ইব্রাহিম আলাইহিস সালামকে জাতির পিতা ছাড়া অন্য কোন মানবকে জাতির পিতা হিসেবে ঘোষণা দিতে চায়, বুঝতে হবে কোরআনের সাথে বেঈমানি করা হয়েছে, ধর্মের সাথে বেঈমানি করা হয়েছে। এই বেঈমানি মুসলমান থাকতে মেনে নিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য জাতির পিতা কে? যারা বলেন জাতির পিতা কে? আদি পিতা কে? মুসলমানের বাবা কয়জন? যারা বলেন মুসলমানের বাবা কয়জন? আন্তাজি যে স্যার বাপ দেখা যায় নাকি? যে স্যার আন্তাজি বাপ দেখা যায়? যাক, আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন। সপ্তম আসমানে গিয়ে পাইলেন কার দেখা? বুঝলেন না? হুঙ্কারের ভিত্তিতে গেছে গা ইব্রাহিম আলাইহিস সালামকে। কাকে পাইলেন? ইব্রাহিম আলাইহিস সালামকে সপ্তম আসমানে পাইলেন। কথাবার্তা হইল, অনেক আলোচনা হইল। সপ্তম আসমানে যাওয়ার পর এর উপরে অনেক দূর একটা জায়গার নাম আছে সিদরাতুল মুনতাহা। জায়গার নাম কি? সিদরা শব্দের অর্থ হচ্ছে বড়ই গাছ, আর মুনতাহা শব্দের অর্থ হচ্ছে শেষ সীমানা। শেষ সীমানা। এই শেষ সীমানা মানে হলো
জমিন থেকে যত ফেরেশতা আছে আসমান পর্যন্ত যাইতে পারে, সপ্তম আসমান পার হইতে পারে, ওই সিদরাতুল মুনতাহা পর্যন্ত যাইতে পারে। এরপরে আর যাওয়ার অনুমতি নাই, জিবরাইলের জন্য অনুমতি নাই। আর সপ্তম আসমানের উপরে যে ফেরেশতাগুলি আছে তারা সপ্তম আসমান ওই সিদরাতুল মুনতাহা পর্যন্ত আসতে পারে, এর নিচে আসার অনুমতি নাই। আল্লাহ ওইখান থেকে এলান করেন, ঘোষণা করেন, ওই ফেরেশতারা সিদরাতুল মুনতাহার কাছে আসে, আইসা ওই ফেরেশতাকে বলে, ওই ফেরেশতা সপ্তমকে, সপ্তম ষষ্ঠকে, ষষ্ঠ পঞ্চমকে, পঞ্চম চতুর্থকে, চতুর্থ তৃতীয়কে, তৃতীয় দ্বিতীয়কে, দ্বিতীয় প্রথমকে, প্রথম সারা জমিনের মধ্যে ছড়ায় পড়ে। আল্লাহর একটা শৃঙ্খলা আছে, কথা বলেন ঠিক না বেটি? আমরা মতো আবর যাবর চলে না। যেরকম আল্লাহর হুকুমের বাইরে কিছু হয়, কারো মানার কেউ মানবে না এমন সুযোগ আছে? এমন সুযোগ আছে? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আবার সামনে বল। এরপরে কোন জায়গা? সপ্তম পার হইয়া সিদরাতুল মুনতাহা, সিদরাতুল। এরপর নবী কোথায় গেছেন? আল্লাহর সাথে কথা বলছেন। এরপরে গেছেন লৌহ, কলম, কলম। পরে কোথায় গেছেন? কলম। নবী বলেন আমি যাইলাম, যাইতে যাইতে এতটুকু কাছে গেলাম, দেখতে দেখতে পাইলাম কলমের লেখার শব্দ। সুবহানাল্লাহ। কিসের শব্দ? 5-7 মানুষ এক জায়গায় বসে লিখেন আর কোনো আওয়াজ দিয়ে না, দেখবেন কলমের লেখার একটা শব্দ আছে। কথা বলেন ঠিক না বেটি? আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা বলেন, নবীজি বলেন, আউয়ালু মা খালাকাল্লাহুল খালকা আল কালাম। সুবহানাল্লাহ। আউয়ালু মা খালাকাল্লাহুল খালকা আল কালাম। আল্লাহ তাআলা সর্বপ্রথম পৃথিবীতে যত সৃষ্টি করেছেন, সমস্ত সৃষ্টির মধ্যে সর্বপ্রথম কারে সৃষ্টি করেছেন? কলম বানাইছেন, কলম। জোরে বলেন সুবহানাল্লাহ। কেউ যদি বলে আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, দলিল দিয়ে প্রমাণ করতে চায় আমার নবীর নূরকে সর্বপ্রথম সৃষ্টি করা হয়েছে, বুঝতে হবে এর উদ্দেশ্য ভালো নয়। বাতিল মতবাদ বাস্তবায়ন করার লক্ষ্যে, বাতিল চিন্তাধারা বাস্তবায়ন করার লক্ষ্যে আল্লাহর প্রদত্ত আমার নবীকে ইজ্জতহানি করার জন্য আল্লাহ প্রদত্ত নবীকে মর্যাদাবান, এত উপরে মর্যাদা দিয়েছে, সেই নবীকে নূরের তৈরি বানায়, নূর সৃষ্টি দিয়া, নূরের ঘোষণা দিয়া নবীর ইজ্জতহানি করার চেষ্টা করা হয়েছে। বুঝতে হবে এটা মুহাম্মদের প্রতি, বুঝতে হবে এটা মুহাম্মদের প্রতি মহব্বত নয়, ভণ্ডামি। কথা বলেন ঠিক না বেটি? তো সর্বপ্রথম আল্লাহ কি বানাইলেন? সর্বপ্রথম কি বানাইলেন? নূর ওয়াল কলামি ওয়া মা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আউয়ালু মা খালাকাল্লাহুল খালকা মিন নূর। সরি বলেছেন আউয়ালু মা খালাকাল্লাহুল খালকা আল কালাম। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন সর্বপ্রথম আল্লাহ তাআলা কলম বানাইছেন, কলম। সিদরাতুল মুনতাহার পরে আমি যখন প্রথম আসমানের মধ্যে গেলাম, প্রথম আসমানের সিদরাতুল মুনতাহার পরে আমি যখন ওই কলম পর্যন্ত গেলাম, কলম পর্যন্ত যাওয়ার পরে আমি পাইলাম কলমের লেখার স্পষ্ট শব্দ। এরপরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে কথা বলেছেন। উম্মতকে ভুলে গেছেন? কথা বলেন না। নবীজি আল্লাহর সাথে কথা বলছে, কিন্তু উম্মতকে তো ভুলে যায় নাই। মেরাজ কি হামারা নবী সবআ সামাওয়াত, मेराज की हमारा नबी सबअ समावात, नहीं बुलावा हा नबी हम गुनाहगार उम्मत, नहीं बुलावा हा नबी हम गुनाहगार उम्मत। नबी আলাইহিস সালাতু ওয়াস সালাম সপ্তম আসমান পর্যন্ত মেরাজ গেলেন, আল্লাহ সম্মান দিয়ে নিয়ে গেলেন। আল্লাহ সম্মান দিয়ে নিয়ে যাওয়ার পরে এখানে আল্লাহর মুহাম্মদ ছাড়া কিছু নাই।
নাই, কিন্তু মুহাম্মাদের দিলের মধ্যে আমাদের জন্য কত মায়া। নবী আমাদেরকে বলে নাই, গুনাহগার উম্মতকে বলে নাই, নবীকে বলে নবী আমাদেরকে বলে নাই। আল্লাহর সাথে কথা বলে মাসুকার এশকের মাসুকার আশিকের মধ্যে এশকের আলোচনা চলি। আমরা হইলে কত আগে নিজের বউডারে ভুলে যাইতাম। যারা বলেন ঠিক না ঠিক? কিন্তু আমার নবী সপ্তম আসমান পার হয়ে রূহ কলম অতিক্রম করে আল্লাহর সাথে সরাসরি কথা বলেছেন, কিন্তু উম্মতকে বলে নেহি বুলাওয়া নবী হাম গুনাহগার উম্মত। নবী কি গুনাহগার উম্মতকে বলে? যারা বলেন গুনাহগার উম্মতকে বলে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এরপর নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম সপ্তম আসমান আল্লাহর সাথে কথাবার্তা বলে নামাজ দিলেন। লম্বা ঘটনা রয়ে গেছে। নামাজ দিলেন, ষষ্ঠ আসমানে আসলেন, নামাজ দিয়ে আল্লাহর তো মহা খুশি হইয়া নামাজটা পুরস্কার নিয়ে আসলেন। কি বলেন? জোরে বলেন নামাজটা কি? জোরে বলেন নামাজটা কি? নামাজটা আল্লাহর পক্ষ থেকে কি? জান্নাত মে মাকা বানাতে হে আপনা দুনিয়া। জান্নাতের নামাজের দ্বারা বান্দা কি বানায়? জান্নাতের ঘর বানায়। নামাজের দ্বারা বান্দা কি বানায়? জান্নাতের নামাজের দ্বারা বান্দা জান্নাতে কি বানায়? ঘর বানায়। আর এই নামাজটা হলো আল্লাহর পক্ষ থেকে পুরস্কার। কিন্তু আমরা যে পরিমাণ পূজা মনে করি, আমরা পূজা মনে করি না, কথা কয় না। নবীজি 50 ওয়াক্ত নামাজ পড়ে খুশি হইলেন, আর আমরা 50 ওয়াক্ত থেকে 45 ওয়াক্ত মাইনাস করে দেওয়ার পর 5 ওয়াক্ত আদায় করতে গিয়ে কত ঝামেলা। যেটা বলনা ঠিক না ঠিক? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন। এরপর নবীজি চলে আসছেন। নবীজি চলে আসছেন। চলে আসার পরে এবার মাঝখানে দুজনের সাথে দেখা হয়েছে। দুজনের সাথে দেখা হইতে গিয়া মাঝখানে মানে নবীজি আসার পথে দুইটা কাফেলার সাথে দেখা হয়েছে। দুইটা কাফেলার সাথে দেখা হয়েছে। একটা কাফেলা তারা বাহন হারাই গেছিল, হারাই খুঁজতে গেছে, তারা পানি রেখে গেছিল, নবীজি এখান থেকে পানি খাইয়েছে। প্রমাণ প্রমাণ আমি যে গেছি, প্রমাণ প্রমাণ। এরপর আর কাছে আসে বুরাকের যে শব্দ, বুরাকের শব্দের ঠেলায় একটা বাহনের পিঠে ছিল উট অথবা যে কোনো বাহনের পিঠে ছিল আপনার বস্তা, লাল অথবা কালো বস্তা ছিল, 2-3টা বস্তা। ওই বুরাকের শব্দে ওই উট মরে গেছে। বিমানের শব্দে কিনা মনে করেন? ওই বুরাকের শব্দে উট মারা গেছে। এই দুইটা ঘটনা ঘটছে। তো মক্কায় আসছে। মক্কায় আসার পরে পরের দিন সকালে ঘোষণা দিছে, আমি তো রাতের কিছু অংশে, পুরো রাত না, রাতের কিছু অংশে। জুড়ে বলেন রাতের কিছু অংশে না পুরো রাত্রে? কি দেখলেন? জান্নাত জাহান্নাম আল্লাহর সাথে কথোপকথন, সপ্তম আসমানের প্রত্যেক নবীর সাথে কথোপকথন, প্রত্যেক গেটের প্রত্যেকটা দরজা আসমানের দরজার সাথে কথাবার্তা, এই সবার সাথে কথাবার্তা হইল। আসমানে গেলেন, বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়াইলেন, গেলেন আইলেন, যাওয়ার পথে আওয়ার পথে এত বিশাল বিশাল ঘটনা ঘটলো। সারা রাত্র না রাতের কিছু অংশ। লাইলাম মিনাল মাসজিদিল হারাম, আল্লাহ বলেন রাতের কিছু অংশে, লাইলাম রাতের কিছু অংশে, মসজিদে হারাম থেকে মসজিদে মুকাদ্দাস পর্যন্ত সপ্তম আসমান, লৌহ কলম, আল্লাহর সাথে কথাবার্তা, এরপর নামাজ নিয়ে আসা, আবার ফিরে যাওয়া, আবার ফজর আগে মক্কায় এসে হাজির হওয়া। সুবহানাল্লাহ। এগুলো একমাত্র কার দ্বারা সম্ভব? একমাত্র আল্লাহর দ্বারা সম্ভব। আর অন্য কারো দ্বারা সম্ভব? সকালে তো আবু জাহল বিশ্বাস করে না, সময় তো শেষ। সকালে কে বিশ্বাস করে না? আবু জাহল তো বিশ্বাস করে না। সিদ্দিকের কাছে খবর পাঠিয়েছে, যাও গিয়ে দেখো তো আবু বকর সিদ্দিককে খবরটা দেব, এই যে এই মুহাম্মদ এই কয়। আবু বকর সিদ্দিকের কাছে আবু জাহল খবর পাঠিয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এইটা কইতেছে। আবু বকর সিদ্দিক নবীজি বলছে, বলে হ্যাঁ নবীজি বলছে। নবীজি বলছে তো সত্যই বলছে। हकीकत की खबर देने बशीर आया नज़ीर आया, हकीकत की खबर देने बशीर आया नज़ीर आया। সত্য খবর দেওয়ার জন্যই তো সুসংবাদদাতা এসেছেন। কথা বলেন ঠিক না ঠিক? আমার নবীর সংবাদ ছাড়া পৃথিবীর প্রত্যেকটা মানুষের সংবাদের মধ্যে সন্দেহ থাকতে পারে, কিন্তু আমার নবীর 63 বছর জিন্দেগির কিঞ্চিত পরিমাণ, চুল পরিমাণ কোন বাতিল, কোন মিথ্যাবাদী, কোন ষড়যন্ত্রকারী, কোন চক্রান্তকারী আজ পর্যন্ত মিথ্যার চিহ্ন পর্যন্ত বাহির করতে পারে না। কথা বলেন ঠিক না ঠিক? আমার নবী এমন নবী।
সেই নবীর উম্মত হইয়া আমি নবী চিনলাম না। হ্যাঁ, আলোচনা তো অনেক লম্বা, সবাই নাই। যাক, সেই নবীর উম্মত হইয়া আমি কি চিনলাম না? নবী চিনলাম না। নবী আল্লাহর সাথে কথা বলার সময় আমাকে বললেন না, অথচ আমি নিজের নবীকে পাইয়া নবীকে বলে গেলাম, সন্তান পাইয়া নবীকে বলে গেলাম, ক্ষমতা পাইয়া নবীকে বলে গেলাম, ধন পাইয়া নবীকে বলে গেলাম, ছেলে পাইয়া মেয়ে পাইয়া সম্পত্তি পাইয়া তন্ত্র পাইয়া আমি নবীকে বলে গেলাম, আল্লাহকে বলে গেলাম। বিষয়টা এমন না? এজন্য আল্লাহ তাআলার কাছে চাওয়া, হে আল্লাহ আমার দিনের ভিতরে খাইরুল্লাহ জায়গা ধরে রয়েছে, আল্লাহ আমার দিনের ভিতরে কোরআন মহব্বত বের হয়ে গেছে, আমার দিল থেকে আল্লাহ রাসূলের মহব্বত বের হয়ে গেছে, আপনার দিনের মহব্বত বের হয়ে গেছে, আল্লাহ আপনার কাছে ক্ষমা চাই, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, আর আমার দিনের ভিতরে শুধুমাত্র আপনার মহব্বতটা অন্তর্কে সিদ্ধ করে দেন। চাইবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আমিন। আমিন। আলহামদুলিল্লাহ।